এই অঙ্কটা লক্ষ্য করো, তোমাদের এরকম ধরনের অঙ্ক কিন্তু গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিপি, এসএসসি সমস্ত কিছুতেই কিন্তু পড়তে পারে। এই অঙ্কটাকে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম দেয়, হয়তো সংখ্যাগুলো চেঞ্জ করে দেয়। তাহলে প্রথমের অঙ্কটা কি আছে, একটি খামারে 350টি পা দেখা যাচ্ছে কিন্তু 110টি মাথা দেখা যাচ্ছে। তাহলে ওই খামারে কটি ভেড়া ও কটি ময়ূর আছে? 350টা পা, 110টি মাথা, তাহলে মোট কটি ভেড়া কটি ময়ূর আছে? তাহলে ধরি, এখানে তোমাদের বলে দিই যে তোমাদেরকে কিন্তু শর্ট ট্রিক ব্যবহার করতে হবে। তোমরা যদি এত বিস্তারিত ভাবে বড় করে অঙ্কটা করো তাহলে কিন্তু তোমাদের সময় নষ্ট হবে। তাহলে চলো আলোচনা করা যাক এইটাকে শর্ট পদ্ধতিতে কিভাবে করা হয়। প্রথমে ধরি ভেড়া, যেহেতু বলেছে ভেড়া আছে এক্সটি, ময়ূর আছে ওয়াইটি, মাথা কিন্তু প্রত্যেকের একটা করে। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই সমান 110। এরপর উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। এরপরে এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণে কি পাচ্ছি আমি, যে ভেড়ার আছে 4টে করে পা, তাহলে 4x, ময়ূরের আছে 2টো করে পা, 2y, তাহলে মোট পা হচ্ছে 350টি। তাহলে প্রশ্ন অনুসারে কি করব, এইটার থেকে এটা বিয়োগ করে নিলেই আমরা পেয়ে যাব। তাহলে প্রশ্ন অনুসারে 4x প্লাস 2y, এরপরে এইটার থেকে এটা বিয়োগ করব, তাহলে থাকে আমাদের 2 এর সঙ্গে x এর 2x থাকছে মাইনাস 2x, 2 এর সঙ্গে y এর 2y মাইনাস 2y। কেন মাইনাস হলো, বাইরে মাইনাস, মাইনাসের সঙ্গে প্লাস ওই জন্য মাইনাস, সমান 350। আর এখানে 110 দুগুণে 220, তাহলে 220 লিখলাম আমি। এরপরে মাইনাস 2x আছে এখানে, তাহলে 4x থেকে মাইনাস 2x বাদ দিলে থাকে 2x, আর প্লাস 2y মাইনাস 2y কেটে দিলাম, তাহলে 0 পড়ে রইল। এবার সমান 130, বা x সমান 130/2, কাটাকাটি করলে 65। তাহলে x মানে 65 বেরিয়ে গেল। তাহলে ভেড়ার সংখ্যা কত, 65, x মানে 65। অতএব ভেড়া আছে 65টি এবং ময়ূর আছে তোমাদের আগেই বলেছি মাথা কিন্তু প্রত্যেকের একটাই, তার মানে 110টি মাথা মানে 110টি কিন্তু মোট পশু আর পাখির সংখ্যা। তাহলে আমরা 110 থেকে যে ভেড়া 65টা আছে, মানে 65টা ভেড়া আছে মানে 65টা মাথা, 65 বাদ দিলে আমরা পাবো 45টি। ময়ূর আছে 45টি আর ভেড়া আছে 65টি, বেরিয়ে গেল। এরপরে আরেকটা ভাগাহারের অঙ্ক তোমাদের দেখাচ্ছি। এই অঙ্কগুলোই কিন্তু তোমরা গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় প্রচুর পরিমাণে পাবো। তাহলে আরেকটা দেখা যাক, 36 লিটার মিশ্রণে জল ও ডেটলের অনুপাত 5:1, ওই মিশ্রণে আর কতটুকু ডেটল মেশালে ওই মিশ্রণের অনুপাত হবে 3:1। তোমাদেরকে আগেই বললাম যে শর্ট ট্রিক কিন্তু ব্যবহার করতে হবে। আমি তবু শর্ট ট্রিক করার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয়। যখন পরবর্তী অঙ্কগুলোর দিকে আমরা যাব তখন আরো কিন্তু শর্ট করে নেবো সেগুলো, তবু একটু বিস্তারিত ভাবে আলোচনা করি যাতে তোমাদের সেটা সহজেই মাথায় ঢুকে যায়। দেখবো যে জলের পরিমাণ কতটা আছে, তাহলে ওই মিশ্রণে জল আছে 5:1 বলেছে, এইটার সঙ্গে এটা যোগ করে বসবে আর উপরে 5টা বসবে, 5 লিখলাম গুণিত 36, 6 6 36, 6 5 30 লিটার। আর ওই মিশ্রণে ডেটল আছে, এবারে একটা উপর লিখবো 1/6 গুণিত 36, 6 6 36, 6 1 6 লিটার। তাহলে কতটুকু ডেটল মেশাতে হবে আমাদের, ধরি 1 লিটারে ডেটল মেশানো হলো, এক্সট্রা মান যে কোনো হতে পারে। তাহলে এখন ডেটলের পরিমাণ
যদি 6 এর সঙ্গে আমরা x যোগ করি তাহলে এত লিটার। তাহলে প্রশ্নানুসারে আমাদের কি করতে হবে, প্রশ্নানুসারে 30 6 এর সঙ্গে x লিটার যোগ 30/6 প্লাস x সমান 3:1 আমাদের কিন্তু বার করতে হবে, মানে 3/1 বা কোনাকুনি গুণ। 30 একে 30 আর 6 3 18, এই দিক থেকে করি 6 3 18 প্লাস 3 এর সঙ্গে x এর 3x সমান 3 একে 3 বা সরি এটা 30 আছে, 30 একে 30। এরপরে 3x টা আমি এখানে রাখবো, 18টা 30 এর ওই দিকে নিয়ে চলে যাব, তাহলে থাকে আমাদের 12 বা x সমান বাই এই তিনটা নিচে আসে, 30 থেকে 18 বাদ দিলে 12 12 3 4 12 4 আসে। তাহলে কতটুকু ডেটল মেশালে মিশ্রণ অনুপাত হবে 3:1, মানে আমাদের 4 লিটার মেশাতে হবে। তাহলে আমাদের 4 লিটার ডেটল আরো মেশাতে হবে, ডেটল মেশাতে হবে। তাহলে বুঝতে পেরেছো, যদি আমরা আরো 4 লিটার ডেটল মিশাই তবেই কিন্তু আমরা 3:1 পাবো। প্রমাণ চাই, তাহলে প্রমাণও আমি করে দিই যে এটা বেরোচ্ছে কিনা। 30 এর সঙ্গে 6, 30:6, 6 এর সঙ্গে 4 লিটার মেশাতে হবে। যদি আমরা 4 লিটার মিশাই তবেই সেটা 3:1 আসবে। 30:6 আর 4 10 সমান 0 0 কেটে দিলে 3:1 প্রমাণিত হলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই অঙ্কগুলো বুঝতে পারে। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরো ভালো করে কয়েকটা অঙ্ক আমি দেখাবো, আরো শর্ট ট্রিকে দেখাবো, যাতে তোমাদের সময় যতটা সম্ভব বাঁচানো যায় সেই চেষ্টাই করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবে।